রাজকুমার একবার দেখছি, আজকে আবার আসলাম দেখতে ফ্রেন্ড সার্কেল। বিদেশিদের নিয়ে বাংলাদেশে কাজ করা আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, এটা খুব ভালো লাগছে। যে কান্নাটা ছিল এটা রিয়েল ভাবে ছিল, মানে খুব এটা সবাই আপসেট হয়ে গেছে কান্নাটাতে। পানিতে এটা আসলে আসার কথা, কারণ যেহেতু আমি একটা মা, আমারও দুইটা সন্তান আছে, অবশ্যই আসার। মা তো মাই, এটা তো আর এখন কি মাহি কি বীর তো হবে না। শাকিব খানের যথা করি সামনে যেগুলো আসবে সেগুলো আরো বেস্ট থাকবে। আমরা তো বাঙালি, বুঝেন নাই, আমরা মানে একটু মানুষের নিয়ে সমালোচনা করতেই ভালোবাসি। লাস্ট ফিনিশিং এসেও তো আমরা টিকিট পাচ্ছি না, আমাদের একদম সামনে বসতে হয়েছে, তখন তো অনেক প্রবলেম আর কি। আমরা তো মন মতন মানে চাইলেও দেখতে পারি না এত লাস্টে এসেও। যেমন কালকে আসলাম, আজকে আবার আসছি দেখার জন্য। আমার নাম রুমা আক্তার প্রিয়া। আচ্ছা, কি মুভি দেখতে আসছেন? রাজকুমার। রাজকুমার কি দেখা হয়েছে? হ্যাঁ, একবার দেখছি, আজকে আবার আসলাম দেখতে ফ্রেন্ড সার্কেল নিয়ে। আবার দেখবেন রাজকুমার? হ্যাঁ। এত ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। লাস্ট ফিনিশিং একটু খারাপ লাগছিল মারা যাওয়াতে আর কি। হ্যাঁ, সেটা। আচ্ছা, প্রিয়তমা কি দেখা হয়েছিল? প্রিয়তমা, হ্যাঁ দেখছিলাম। আচ্ছা, বেশি ভালো কি প্রিয়তমা ছিল না রাজকুমার? প্রিয়তমা রাজকুমার, রাজকুমারী দুইটা তো আর এক হইল না, মানে দুইটাই ভালো। ওটার ভিতরে নায়িকা মারা যায়, এটার ভিতরে নায়ক মারা যায়, মানে দুইটাই বেস্ট ছিল। মানে আপনি সবচেয়ে বেশি মজা পাইছেন কোনটা দেখে? রাজকুমারী। রাজকুমার, জি। আচ্ছা, কারণ বিদেশিদের নিয়ে বাংলাদেশে কাজ করা আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, এটা খুব ভালো লাগছে। বাট ও হচ্ছে হালকা হালকা বাংলা বলে এবং ইংলিশে কথা বলে, এটাই মানে বেস্ট ছিল আর কি। অনেকে বলতেছে যে মুভি দেখে বিরতির পরে আবার অনেকে কাঁদছে, মানে কান্না করছে। এটা হচ্ছে মানে আপনার শাকিব খানের যে ছোটবেলার ছিনে এটা দেখছে, এটা মানুষ অনেক ইমোশনাল হয়ে গেছে। ছোট বাচ্চা মানে যে কান্নাটা ছিল এটা রিয়েল ভাবে ছিল, মানে খুব এটা সবাই আপসেট হয়ে গেছে কান্নাটা দেখে। মানে আপনার চোখ দিয়ে কি পানি পড়ছে? পানিতে এটা আসলে আসার কথা, কারণ যেহেতু আমি একটা মা, আমারও দুইটা সন্তান আছে, অবশ্যই আসার কথা। একটা বাচ্চাকে রেখে যখন একটা মা চলে যায় তখন তো সে তো অবশ্যই ইমোশনাল হয়ে যাবে, প্রতিটা মাই। হ্যাঁ, এটা সবচেয়ে ওইটা একটু বেশি ভালো ছিল, বাট ওইটাই বেস্ট সিনারি। আর লাস্ট ফিনিশিং ও যখন ওর মায়ের কাছে যায় মাকে দেখার জন্য, যে ও মারা যায়, ওর মাকে ভালো করে দেখতেও পারলো না, এইটাই মানে এটার ভিতরে এই দুইটা সিনারি সবচেয়ে বেশি কষ্ট ছিল আর কি। সবকিছু মিলে মানে আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, মাহি শাকিব খানের মায়ের পাঠ করছে, এটা কি দেখতে কি আপনাদের কাছে ওয়ার্ড লাগছে কিনা? না না না, এটা আমাদের কাছে ভালোই লাগছে, যেহেতু কারণ ওর তো এটা ফার্স্ট টাইম মা ছিল। লাস্ট ফিনিশিং এ মা তো মাই, এখানে আবার মানে মাহি হোক আর যেই হোক, মাহির জায়গায় অন্য কেউ হোক, মা তো মাই। এটা তো আর এখন কি মাহি কি বীর তো হবে না, তার কি এরকম একটা বয়স আসবে না? এটা কোনো ব্যাপার না, মা তো মাই। না, যেভাবে অভিনয়টা ফুটেই তুলছে এটা বেস্ট ছিল, একদম বেস্ট ছিল, এখানে কোনো প্রবলেম ছিল না। এটা এখানে কথার কোনো কিছুই নেই, আমি মনে করি এটা বেস্ট ছিল। আচ্ছা, অনেকে বলে শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ ছবি হয়েছে এই রাজকুমার ছবিতে অভিনয় ভালো করছে। অ্যাকচুয়ালি শাকিব খানের যতগুলো মুভি সবগুলোই বেস্ট ছিল, মানে আরো যা আসবে তাও আরো বেস্ট থাকবে, প্রতিটা ছবিই বেস্ট ছিল। আর ইনশাল্লাহ আশা করি সামনে যেগুলো আসবে সেগুলো আরো বেস্ট থাকবে। না, অনেকে বলছে এই পর্যন্ত যত অভিনয় করছে রাজকুমারে খুব চমৎকার অভিনয় করছে নাকি শাকিব খানের। প্রিয়তমার চাইতে নাকি অনেক অনেক গুণ ভালো মুভি এটা বলতেছে অনেক। হ্যাঁ, মুভি তো সবগুলোই ভালো, আমরা আশা করি আরো ভালো কিছু চাই, যেহেতু আমাদের সুপারস্টার। হ্যাঁ, আরো ভালো কিছু চাই, আশাবাদী। আচ্ছা, এই মুভিটা নিয়ে অনেক গান, যে 3টে গান রিলিজ পেয়েছে ইউটিউবে, 3টে গান কি দেখছেন আপনি? হ্যাঁ, গানগুলো দেখেছি। আচ্ছা, গান 3টে দেখে লাস্টে যে গানটা আমি রাজকুমার, যে গানটা শুধু শাকিব খান একা ছিল, ওই গানটা নিয়ে অনেক ট্রোল হয়েছে যে এটা গান হয় না, টিকটক হয়েছে। ওই গানটা সিনেমার ভিতরে আপনারা কেমন দেখলেন? না, গানটা তো ভালো ছিল, বাট ও যে রাজকুমার সেটা তো ও নিজেই জানতো না। হয়তো এটা তো যদি শুরু থেকে জানতো যে ও রাজকুমার, বাট গানটার সাথে তখন মিল থাকতো আর কি। যেহেতু ও জানে না যে ও রাজকুমার, এটার সাথে ওইটা মানে কোনো মিল যায় না, ঠিক আছে। বাট যখন ও জানছে ও রাজকুমার, এটাও অন্যরকম একটা মজা ছিল আর কি। এটার সাথে আমি তো কোনো টোলের কোনো কিছুই দেখি না, আমি তো মনে করতেছি এটা বেস্ট ছিল। না, টোল করতেছে এই কারণে যে ইফেক্ট মারছে অনেকগুলো। ইউটিউবে যে গানটা ছাড়ছে, লিপসের সাথে গানের কোনো মিল নাই, ড্যান্সের সাথে বাজনার কোনো মিল নাই, তারপর আপনার ওই যে ইফেক্ট টিকটকে যেরকম ইফেক্ট মারে। আমরা তো বাঙালি, বুঝেন নাই, আমরা মানে একটু মানুষের নিয়ে সমালোচনা করতেই ভালোবাসি, মানে ভালো জিনিস থেকে খারাপটা আমরা বেশি পছন্দ করি, এটা আর কি। আমরা যদি সবকিছু একটা দেখবেন, আপনার এখানে আমার 10টা কথা হয়েছে, তো 10টা কথার মধ্যে যদি আমি যেই কথাটা খারাপ বলছি ওইটা যদি আপনি টেনে টেনে সবাইকে দর্শককে দেখান, আমি যে ভালো ভালো কথাগুলো যে বলছি সেটা যদি না দেখান, তাহলে এটা তো আসলে বলার কোনো কিছু নেই।
একটা ছবির মধ্যে সবকিছুই তো পারফেক্ট দিতে পারবে না। আমার এক রকমের পছন্দ, আপনার আর এক রকমের পছন্দ, অন্যজনের আর এক রকমের পছন্দ, বুঝেন না? সবাই তো আর মানে একতরফা কোনো কিছুই না, মানে যার যেটা পছন্দ সে তো ওইটা নিয়েই কথা বলবে। জাস্ট আমি তো দেখতেছি সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। এখন অন্যজনের ভালো নাও লাগতে পারে, বাট আপনারও ভালো নাও লাগতে পারে, এরকম আর কি। আচ্ছা, এই মুভিটা প্রিয়তমার চাইতে অনেক অনেক গুণ বেটার হওয়া সত্ত্বেও প্রিয়তমার মতো ওই ধরনের হাইপ তুলতে পারে নাই, এর কারণ কি মনে করেন আপনি? এটা তো আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ, আমরা কালকে যখন হলে আসলাম আমাদের তো মানে আর কোনো সিটই ছিল না, এটা তো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ একদম, মানে কোনো তো সিট ফাঁকা ছিল না, অনেক মানুষ মানে এসে রিটার্ন চলে গেছে, তারা টিকিট পায়নি। তো এটা ভালো কই চলতেছে না, এটা তো আলহামদুলিল্লাহ দেখতেছে অনেক ভালো চলতেছে। আচ্ছা, ঈদ তো গেছে অনেক দিন, আপনারা এত দেরি করে দেখতেছেন মুভি? আসলে ওরকম তো সময় হয়ে উঠেনি, যখন আমরা সময় পাইছি তখনই তো চলে আসবো। তখন তো অনেক অনেক ভিড় ছিল, হ্যাঁ মানে অনেক ভিড় ছিল, এটার কারণে আসি না, আমরা রিল্যাক্সে দেখতেছি। তো লাস্ট ফিনিশিং এসেও তো আমরা টিকিট পাচ্ছি না, আমাদের একদম সামনে বসতে হয়েছে, তখন তো অনেক প্রবলেম আর কি। আমরা তো মন মতন মানে চাইলেও দেখতে পারি না এত লাস্টে এসেও, যেমন কালকে আসলাম, আজকে আবার আসছি দেখার জন্য। গ্রামের বাড়িতে গেছিলেন নাকি? না যাইনি। আচ্ছা, রাজকুমার ছাড়া অন্য কোনো মুভি দেখা হয়েছে? রাজকুমার ছাড়া আজকে বুবলির মায়া দেখতে আসছি। মায়া না বুবলি? হ্যাঁ আজকে মায়া দেখবো, তারপর দেখি কোনটা কোনটা দেখা যায়। বুবলির অভিনয় খুব ভালো ছিল, তারপর দেখি এখন কোনটা কোনটা দেখা যায়। ধন্যবাদ। ঠিক আছে।